আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ আছে, সেটা হলো যে আমি লিটারেলি অবাক হয়ে গেছি। মালিন্ডো এয়ারলাইন্সের আপনার হলো যে চেক ইন কাউন্টারের অফিসার হুট করে মানে আমাকে ডাকা শুরু করলো, যেভাবে এভাবে সন্দেহ তালিকায় যেভাবে হলো যে আপনারা ইমিগ্রেশন অফিসার ডাকে। তো গেলাম, আমি তো মনে মনে বই পাচ্ছি যে কোনো কেলেঙ্কারি হয়ে গেলো। বিশেষ করে হলো যে বাংলাদেশ এয়ারপোর্ট নিয়ে যত ভিডিও বানিয়েছি সবগুলোতে কিন্তু একটা ভালো কথা বলা হয় নাই এবং সবাইকে ধুয়ে ফেলছি। আমি চোখ চিন্তা করছি যে ভিডিও দেখে কোনো কিছু বলেনি। পরে জিজ্ঞেস করে যে আপনাকে কই যেন দেখছি, 2-3 বার শুধু সন্দেহের চোখে তাকাচ্ছে যে কই যেন দেখছি কই যেন। দেন আমি তাকে বললাম যে আপনি কি ফেসবুকে ব্লগ দেখছেন কিনা। দেন বললো যে হ্যাঁ রোহান ভাই না। আমি কি ইয়েস। আমি জাস্ট এত পরিমাণে অবাক হয়েছি যেটা বলার বাহিরে, যে উনিও আমার ভিডিও দেখে। অ্যাকচুয়ালি যে আমার ভিডিওগুলো কারা দেখে, কোন দর্শক শ্রেণী, এটা জানার খুব আমার ইচ্ছা ছিল। বিশেষ করে যখন আমি কিছুদিন আগে বনানীতে গেছিলাম, বনানীতে হোটেল শেরিনাতে একটা মিটিং ছিল, ওইটা অ্যাটেন্ড করার জন্য। দেন আরও কয়েকজনের সাথে দেখা হয়েছে যারা কিনা আমার ব্লগগুলো দেখে। তো বুঝতে পারছি আমি যে কোন ক্লাসের এবং কোন লোকজন আমার ভিডিওগুলো দেখে। তো সেটা দেখে তখনই আমি মানে আসলে যে আমার ভালো লাগে জিনিসগুলো, যে তাদের সাথে আমি মিশতে পেরে তাদের অনুভূতি জেনে। শুধু যে শহর কেন্দ্রিক তা না, বিভিন্ন জায়গা থেকে দেখে এই যে মিলিয়ন ভিউগুলো হয় কোনখান থেকে হয়। তবে এটা ভালো লাগতেছে, আমার কাছে আলাদা একটা আপ্যায়ন পেলাম। সেটা হলো যে বাটিকিয়ার বলেন অথবা মালিন্ডু, ওদের চেক ইন কাউন্টারের অফিসারের ভদ্রলোকের নাম ছিল রুবেল। তার নাম্বারও নিয়ে নিচ্ছি, বিকজ সামনে হয়তো অনেক ইনফরমেশন জানার থাকতে পারে। অ্যান্ড ফাইনালি উনি আমার টিকিট চেঞ্জ করে সবগুলো আমাকে উইন্ডো সিট দিল, আলাদা আপ্যায়ন করলো এবং অনেক কিছু জানতে চাইলো। তার সাথে আরও কথা হবে। তো থ্যাংক ইউ রুবেল ভাই। এভাবে আপনারাও যদি পথে দেখেন ডাক দিতে পারেন। ভালো লাগে যে হ্যাঁ ভিডিওগুলো কারা দেখতেছে, তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা শোনাটা। তো এখন যে কথা সেটা হলো যে আমার আগামীকাল সকাল 10:30 হয়তো আমি ইন্দোনেশিয়ার জাকার্তাতে গিয়ে পৌঁছাবো। দেন আমার অফিসিয়ালভাবে আমার ব্লগের জার্নি শুরু হবে। এর ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করবো এরকম ছোটো ছোটো কিছু ক্লিপ দেওয়ার জন্য, যাতে আপনারা আপডেট জানতে পারেন আমি কোথায় আছি কীভাবে। এবং আপনাদের কোনো পছন্দের জায়গা যদি থাকে ইন্দোনেশিয়ায়, তাও কিন্তু জানাতে পারেন। ভিডিওটা এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার করা, প্রথমবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করে পরবর্তীতে দেখি এটা তো পুরো গুলেবালে হয়ে গেল। দেন এখন আবার ক্যামেরা ব্যাক করে ভিডিওটা করতেছি। তো ইনশাল্লাহ অনেকগুলো ব্লগ আসবে। পেজ এতদিন এতিমের মতো হয়েছিল। বিশেষ করে হলো যে পুরো 1 মাস আমি ঘরে মানে বসাই ছিলাম, কোনো নিউ ভিডিও নেই, কোনো কিছু নেই, পুরনগুলো রিপোস্ট করছি। বাট এখন আসবে নিউ ভিডিও। তো সবাই কমেন্ট করে জানাবেন ইন্দোনেশিয়ার কোন কোন বিশেষ করে জায়গার ব্লগগুলো দেখতে চান। বালি ছাড়া, বালিতে তো অবশ্যই যাবো, লাস্ট ডেস্টিনেশন থাকবে। বাট এর ভিতরে যদি আপনাদের কোনো পছন্দের জায়গা থাকে তাও কিন্তু জানাতে পারেন। অ্যান্ড হ্যাঁ, এবার ট্যুরে কিন্তু ড্রোনও সাথে করে নিয়ে যাচ্ছি। সব ঠিক থাকলে সেই কিছু ক্লিপ আসবে। দেখা হচ্ছে জাকার্তায় গিয়ে।